মানে আমি তোমাদের কমেন্টগুলো দেখে অনেক বেশি ইন্সপায়ার হব। তো এখানে অনেকেই এসছে, একবার পরিচয় করিয়ে দিই। আপনারা কোথা থেকে এসছেন দিদি? হেঁটে হেঁটে আসলাম ওই দিক থেকে, রাস্তায় কোনো লোক নেই, কিন্তু একদম শান্ত নিরিবিলি। ভেরি গুড মর্নিং। এই মুহূর্তে আমি লেপচা জগৎ, দার্জিলিংয়েরই একটা পার্ট। আর আজকে 22 তারিখ, সকালবেলা বিভৎস ঠান্ডা। কি বলবো, এর আগের যে টপিকগুলো, এর আগের যে এপিসোডগুলো বানিয়েছি সেগুলোতে আপনারা দেখেছেন কি পরিস্থিতি হয়ে গেছে সাডেনলি দার্জিলিংয়ে। তো এরকম ফগি ওয়েদার। তো আজকে জানি না কতটা কি ক্লিয়ার থাকবে। যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা বিশেষ করে কিছুই দেখতে পারবো না। কালকে ভীষণ খারাপ অবস্থা ছিল, আজকে তাও একটু দেখার মতো কন্ডিশন আছে। এই যে দেখো, এই গাছগুলো যেগুলো দেখছো এটা পাইন ফরেস্ট। তো ওই দিকেও পাইন ফরেস্ট আছে, কিন্তু কালকে এগুলো একদমই দেখা যাচ্ছিল না, আজকে তাও দেখা যাচ্ছে। তো এইখান দিয়ে আমাদের পাইন ফরেস্টে যাওয়ার মতো একটা পজিশান আছে, আমরা যাব। তো কালকে একবার গিয়েছিলাম, ভীষণ ভয় লাগছিল। তো আজকে একবার গিয়ে দেখে আসি কি অবস্থা আছে। এদিকটা যদি দেখি, এই যে পাইন ফরেস্ট যেটা বলছিলাম, এখান থেকে কিন্তু পুরো দার্জিলিং ভিউটা দেখা যায়, কালকে রাতে দেখছিলাম। আর এই দেখো, এই সেই ফুল গাছ, যে ফুলগুলো আর এই গাছের ফুল দিয়ে নাকি একটা রস ওয়াইন তৈরি হয় বলছিল, নেপাল সাইডে তৈরি হয়, বিভৎস সুন্দর দেখতে, দারুণ সেন্ট। এইখান দিয়ে লেপচা জগতের যে পাইন ফরেস্টটা আছে সেটাতে যাওয়া যাবে। তো এই জন্য আমি সকাল সকাল বেরোলাম। লাবণী আর বাবি দুজনাই ঘরে আছে, ওরা ঠান্ডার জন্য ভয় পাচ্ছে, আর কালকে ওদের ঠান্ডা লেগে গেছে অলরেডি। ওই জন্য আমি একটু সকাল সকাল বেরিয়েছি, যদি দেখি ভালো তো ওদের আবার নিয়ে আসবো। এই হচ্ছে হাঁটছি এখন, ওই সামনে ওপরে যেতে হবে। যদি ওয়েদারটা পরিষ্কার থাকতো না আরও ভালো লাগতো। কি বলবো, কপালটা এতটাই খারাপ, এমন সময় আসলাম, সবাই বলছে এই সময়টাতেই ভালো, আর দেখো চারিদিকে কোড়া আর কোড়া। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের এই এপিসোডগুলো দেখছো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। মানে আমি তোমাদের কমেন্টগুলো দেখে অনেক বেশি ইন্সপায়ার হব। তো কমেন্ট করবে কি করবে না, করো কিন্তু, ঠিক আছে? খুব ভালো লাগবে। ওই দেখো, ওই দিক থেকে হেঁটে আসলাম, সুন্দর হাঁটার জায়গা করে দিয়েছে। আর এইখানটা হচ্ছে ভিউ পয়েন্ট, এই হচ্ছে ভিউ পয়েন্ট। এই যে অনেকে লোকজন সকালে মর্নিং ওয়াক করতে করতে এসছে এখানে। পুকুরটা কোথায় এখানে? হ্যাঁ, বললো একটা ওপরে আর্টিফিশিয়াল পন্ড আছে নাকি, ওই সাইড দিয়ে রাস্তা আছে যাওয়ার। এখান থেকে দার্জিলিংটা দেখা যায়, বাট আজকে যেহেতু এত কোড়া, কিছুই দেখা যাচ্ছে না, পুরো ধুন্ধ হয়ে গেছে চারিদিকে। কালকে রাতে কিন্তু হালকা হালকা দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, সেই জোনাকির মতো শহর মনে হচ্ছে। এইখানটা একটা পয়েন্ট করেছে, এখানে বসা যাবে, ছবি টবি তোলা যাবে মোটামুটি। ওপরে উঠে অনেকে ছবি তুলছে। তো এখানে অনেকেই এসছে, একবার পরিচয় করিয়ে দিই। আপনারা কোথা থেকে এসছেন দিদি? মালদা থেকে এসেছি। মালদা থেকে, মানে কাছেই তো। হ্যাঁ। ও, আপনারা সবাই মালদা থেকে? হ্যাঁ, মালদা থেকে। বাহ, খুব ভালো। দিয়ে কোথায় কোথায় ঘুরলেন আপনারা? আমরা তো দার্জিলিং ঘুরে আসলাম, চিড়িয়াখানাটা ঘুরলাম। আচ্ছা। তারপরে বাতাসিয়া লুপে গেছিলাম। আচ্ছা। তারপরে ঘুম স্টেশন। ও, মানে দার্জিলিং সাইট সিন হয়ে গেছে। ও, এইখানে আজকে থাকবেন তো? নাইট স্টে করবেন? নাইট স্টে করবেন না, কালকে রাতে ছিলেন এখানে? ও, এখানে আজকে থেকে মানে কতক্ষণ থাকবে? এই কিছুক্ষণ আছে, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আচ্ছা, মানে আজকে রাতে ট্রেন আছে মনে হয় নাকি? না, থাকবো শিলিগুড়ি। ও, শিলিগুড়িতে থাকবেন।
সেগুলিতে স্টে করে কালকে ট্রেন ধরবেন। যা খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে আলাপ হয়ে। আমার চ্যানেলের নাম হচ্ছে লাবণী চিরঞ্জিত, তো চেক করবেন, চেক করে দেখবেন। ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবেন। হ্যাঁ, সবাই একটা পোজ দিয়ে দিন। ফোন থাকলে দিন, একটা ছবি তুলে দিই আপনাদের সেই সঙ্গে। অন করে দেবেন। হ্যাঁ, কেউ ভাবতেই পারছে না যে এত ঠান্ডা পড়ে যাবে। হ্যাঁ, আমি সমুদ্রগড় নিয়ার নবদ্বীপ। হ্যাঁ, মায়াপুরে গেছেন? নতুন মন্দির হয়েছে, আসবেন মায়াপুরে, খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আসি, বাই। হ্যাঁ, ওপর থেকে চলে আসলাম, একটু এইদিকে আসলাম। এখানে পাইন ফরেস্টটা বেশি এই দিকটা করে, ওপরে কিন্তু একটু কম দেখলাম। এটা হচ্ছে লেপচা জগৎ। এখানে ওয়ান নাইট স্টে করলে ভালোই লাগবে প্রত্যেকের। তো ফাইনালি আমরা ওই ওপরে ছিলাম, ওইখান দিয়ে ওই যে মহিলাগুলো আসছে ওইখান দিয়ে এসে এইখানে গেলাম, এই ফরেস্টে। তো এই হচ্ছে রাস্তা। একটু সকাল সকাল বেরোলাম এই কারণেই, যদি ওয়েদার ঠিক থাকে তো এখনই থাকবে। এর বেলা যত বেলা গড়াবে তত কিন্তু এর ঘনত্ব বাড়বে। এই যে ফগি ফগি ওয়েদার, এর ঘনত্বটা বেড়ে যাবে। তো এই জন্য এখন বেরিয়ে পড়লাম। এই জায়গাটা আসলাম ফাইনালি, আর হেঁটে হেঁটে আসলাম ওই দিক থেকে। রাস্তায় কোনো লোক নেই, কিন্তু একদম শান্ত নিরিবিলি পরিবেশ। খুব ঠান্ডা আছে, হ্যাঁ, ভীষণ ঠান্ডা। সুখিয়া, আগে আমি যদি যাই, সুখিয়া বলে কোনো একটা গ্রাম পড়বে হয়তো, এখান থেকে 4 কিলোমিটার। SH12 বলছে এটা, এই যে সুখিয়া, সুখিয়া। আর যদি দেখো পুরো নিচেও পাইন ফরেস্ট। বেলা হচ্ছে আর ফগটা বাড়ছে, কখনো কমছে। উপরেও পাইন ফরেস্ট। আর যাবো না ওইদিকে, এবার রুমের দিকে যাই। তাহলে লেপচা জগতে ট্যুর প্ল্যান করলে, কেউ থাকলে, আমি কয়েকটা ডুজ অ্যান্ড ডোন্টস বলে দিচ্ছি। বেসিক্যালি এখানে ওয়ান নাইট স্টে করলেই গাদা অনেক। বিকেলের দিকে আসলো, নাইটটা স্টে করলো চেক ইন করে। নাইট বিকালে যদি আসে তাহলে বিকালটা পেয়ে যাচ্ছে একটু আশেপাশে ঘোরার, হ্যাঁ, ইভিনিং ওয়াকটা পেয়ে যাচ্ছে। তারপরে রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে পরের দিন সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে গেল। আশেপাশে এখানে একটা ভিউ পয়েন্ট আছে যেখানে গিয়েছিলাম, ওইখানে গেল, ওখানে গিয়ে একটু বসলো, হ্যাঁ, একটু রেস্ট নিল, ছবি টবি তোলা হলো। দিয়ে আবার ব্যাক করে এদিকে 12 কিলোমিটার গেলে আর একটা জায়গা আছে, ওখানে ওই পাইন ফরেস্টটা কিন্তু কন্টিনিউ আছে। তো ওখানেও মানে পাইন ফরেস্ট আছে, ওখানে গিয়েও ঘুরতে পারবে। তো মেনলি এখানে পাইন ফরেস্টই মেন এখানকার বিষয়বস্তু। সেহেতু এইখানে আর সময় নষ্ট না করে ওখানে চলে গেল, বা লেপচাতে স্টে করে আশেপাশে সাইট সিনগুলো করে এসে আবার লেপচাতে স্টে করলো রাতে, পরের দিন রিটার্ন চলে গেল, যেটা আমাদের আছে। আমরা কি করেছি, লেপচাতে গতকাল রাতে লেপচা স্টে করলাম। আজকে সকালবেলা আমি এই ভিডিও শ্যুট করছি, 9টার দিকে গাড়ি আসবে। আমরা লামাহাটা যাব, তিনচুলি যাব, টাডাক যাব, ওগুলো ঘুরে আসব, আবার লেপচাতে স্টে করব। কালকে সকালে এখান থেকে মিরিক হয়ে NGP চলে যাব, আমাদের ট্যুর কমপ্লিট। তো এই হচ্ছে ব্যাপার। দেখো এখানে দেখো কত গাছ, কিন্তু ফগ হয়ে গেল হঠাৎ করে। ক্লিয়ার থাকলে, সানলাইট থাকলে কেমন লাগবে ভাবো।
তো এখন যাচ্ছি রুমে গিয়ে আমরা রেডি হব সাইট সিনের জন্য।